আম্মুদের রান্না কেন জানি এমনি অনেক মজা হয়, তারপর যদি হয় স্পেশাল কিছু। এটা হচ্ছে নারিকেল চিংড়ি কলা পাতায় রান্না করা। আমাদের বাসায় যখন চিংড়ি মাছ আমরা ভুনা করে খাই এইভাবে খাই। তো এখানে কিছু ফ্রেশ করা মাঝারি সাইজের নদীর চিংড়ি ছিল, ওটার মধ্যে মাথা লেজ ফেলে দিয়ে ওটার মধ্যে আম্মু একটু পেঁয়াজ আর একটু সামান্য রসুন কুচি দিল, আর হচ্ছে হলুদ গুঁড়া দিল, আর হচ্ছে নারিকেল বাটা, এবং সাথে অনেক কাঁচামরিচ দিতে পারেন। আমরা কাঁচামরিচ না দিয়ে বোম্বাই মরিচ দিয়েছিলাম কুচি কুচি করে। এভাবে সব উপকরণ দিয়ে নারকেল বাটা একটু বেশি করে দিতে হবে। মূলত যারা নারকেল পছন্দ করে তাদের জন্যই এই খাবারটা। তারপর হচ্ছে সবগুলো জিনিস একসাথে খুব ভালো করে মিক্স করতে হবে। এই মিক্সিংয়ের উপরেই আসলে স্বাদটা নির্ভর করে, আপনি কিভাবে মিক্সিং করলেন, মানে একটু ভালো করে মানে মেরিনেট করলেন বা মিক্স করলে জিনিসটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর আম্মু তো এগুলোতে একদম এক্সপার্ট, খুবই সুন্দর করে এটাকে মানে মাখিয়ে নিল, তারপরে তেল দিয়ে দিল পরিমাণ মতো। এটাতে কিন্তু খুব বেশি তেলের দরকার নাই, জাস্ট অল্প একটু তেল দিয়ে আম্মু সুন্দর করে জিনিসটাকে মেরিনেট করলো। পরে হচ্ছে গিয়ে কলা পাতায় প্রসেস করতেছে। কলা পাতাগুলো ধোয়াই ছিল, এটার মধ্যে এই চিংড়ি আর নারকেলের এই যে জিনিসটা মেখে রেখেছিল এটা দিয়ে দিল সুন্দর করে। তারপরে হচ্ছে এই পুরো জিনিসটা দেওয়ার পরে এটাকে সুন্দর করে মানে প্যাকিং করে নিতে হবে, মোড়াই নিতে হবে। এটা ভালোভাবে মরিয়ে নিলে মানে ভাপটা যেন মানে এই জিনিসটা টোটালি ভাপে সিদ্ধ হবে। কলা পাতা দিয়ে মোড়ানো থাকবে, আর এরপর হচ্ছে এটা হচ্ছে মানে সুতা দিয়ে পেঁচিয়ে দিবে আম্মু এটাকে। আরও নিচেও কিন্তু স্তর স্তর করে কলা পাতা দেওয়া আছে, যাতে হচ্ছে কড়াইতে জিনিসটা লেগে না পড়ে। এভাবে সুতা দিয়ে বেঁধে দিল আম্মু। ওই যে এটা নিজেও কিন্তু এনাফ কলা পাতা দেওয়া হয়েছে যাতে জিনিসটা না হয়ে যায়, পোড়া না লাগে আর কি। তারপর উপরেও একটু দিয়ে দেওয়া হলো কিছু কলা পাতা। তারপরে মাঝারি আছে আম্মু বসিয়ে দিল একটা কাচের ঢাকনা দিয়ে, যাতে ওয়েট থাকে এটার উপরে। তারপর একটা এমনি ঢাকনা দিয়ে দিল। এভাবে এটা হতে থাকবে। বেশ কিছুক্ষণ রান্নার পরে আপনি 10-15 মিনিট রান্নার পরে এটা খুলে দেখবেন। তারপরে হচ্ছে এটাকে ফ্লিপ করে উল্টিয়ে দিতে হবে, মানে এক সাইড তো এভাবে হলোই, তারপর আপনি এভাবে দুইটা খুন্তির সাহায্যে এভাবে করে দিবেন। এরপর আবার সেম প্রসেসে ঢাকনা দিয়ে রাখতে হবে, যাতে হচ্ছে ওই পাশটাও ভালো হয়, মানে দুই পাশটাই সুন্দরভাবে যাতে হয় ওরকম করে দিতে হবে। এটাকে কি পাতুরি বলে আসলে আমার জানা নেই, তবে আমরা মানে নারিকেল চিংড়িটা এভাবেই খাই এবং খুবই মজা লাগে। কালারটাও যেমন সুন্দর আসে, খেতেও অনেক মজা।